সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহের আশ্বাসের পরও পাম্পগুলোতে পেট্রোল অকটেন ডিজেলের জন্য দীর্ঘ সারি কিছুতেই কমছে না। কিছু ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল দিলেও অনেক পাম্পে মিলছে রেশনিং পদ্ধতিতে। এমন ভোগান্তির অবসান চান যানবাহন মালিক চালক কর্মচারীরা। এদিকে আজও ৩৪,০০০ টন ডিজেল নিয়ে দেশে পৌঁছেছে অয়েল ট্যাঙ্কার জাহাজ শানগ্যাং ফাজিয়ান। আরও জানাচ্ছেন জায়েদ রহমান। এমন চিত্র তেল নিতে আসা বেশিরভাগ ফিলিং স্টেশনের আশেপাশে। ভোর থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে অপেক্ষা করা গাড়ির দীর্ঘ লাইন ১ থেকে ৩ কিলোমিটারের বেশি। এত ভোগান্তির পরও বেশিরভাগ পাম্পে মিলছে না ফুল ট্যাঙ্কি তেল। চাহিদা ও কষ্টের তুলনায় এটি খুব সামান্য বলছেন ভুক্তভোগীরা। প্রায় 10 লিটার মতো তেল লাগে। এখন ধরেন আমি উইকে একদিন বন্ধ, একদিনে একবার তেল নিতে পারলাম, তো আমার তেল হচ্ছে না এভাবে। গতকালকে 3টা পাম্পে আমি সিরিয়াল দিয়েছিলাম, কিন্তু মাঝামাঝি বা কাছাকাছি যে তেল নাই। অনেক সংকট তেলের। তেল নিয়ে আমরা খুবই বিপদে আছি। আমরা ড্রাইভার যারা আছি, আমাদের তো এখন খাওয়া নাও নেই। অনেককে দেখা যায় অপেক্ষায় তেল বাঁচাতে ঠেলছেন নিজের গাড়ি। সরকারের আশ্বাসের পরও কেন সংকট কাটছে না তা বুঝতে পারছেন না তারা। তাহলে আমারটা ২০০০ টাকা কিসের জন্য দেবে? সে কয় ৩:৩০ বাজে দাঁড়াইছে, আমি তো ৩:৩০ বাজে দাঁড়াই। 5টার সময় ওই মহাখালী রেল গেটে ওখানে লাইন দিছি, আর এখন পর্যন্তই তেল পাইনি। কাছাকাছি আসি, শান্তি লাগছে। 2000 হবে না, 3000 3,500 দিলে আমার ফুল ট্যাঙ্কি হবে। 600 টাকা দিলে আমার এই সপ্তাহের মধ্যে আবার আসতে হবে, তো অফিস করে তো আসা সম্ভব হয় না, তাই একটু ঢাকায় তেলটা একটু সেভ করার ট্রাই করছিলাম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন সবার গাড়িতে তেল নিশ্চিত করতে সরবরাহ করা পাম্পের সবটুকু তেল রেশনিং আকারে দেওয়া হচ্ছে। কত লোক আছে আইসা উল্টা পাল্টা মনে করেন কথা বলে, জোর করে তেল নিয়ে মানে তেল হের সিরিয়াল আগে উল্টা ঢুকায় তেল নিয়ে যায়। অন্য দিন একটু বাড়িয়ে দিচ্ছে, যেমন 18,000 অকটেন, 22,500 অকটেন, সেই রেশিও অনুযায়ী শুক্রবার একটু কমাই দিছে। আজকে শনিবারও একটু কমিয়ে দিছে। এদিকে নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা শীর্ষক নীতি সংলাপে অংশ নিয়ে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ভোক্তাদের প্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করায় সংকট তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্তভাবে চেষ্টা করছেন যাতে ফুয়েলের দাম না বাড়ানো যায়, কিন্তু কোনো উপায় নেই, হয়তো এটা অ্যাডজাস্ট করতেই হবে। আমরা ফুয়েল যে টাকা দিয়ে কিনি তার অনেক কম টাকা দিয়ে আপনাদের বিক্রি করতে। এদিকে শুক্রবার ২৭,০০০ টন আসার পর দিন আরও ৩৪,০০০ টন ডিজেল নিয়ে দেশে পৌঁছেছে অয়েল ট্যাঙ্কার জাহাজ। জাহিদ রহমান, RTV, ঢাকা।